আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে এখন থেকে দেখতে শুরু করো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। তাহলে এখন থেকে শুরু করছি, কেমন? দেখো, আমি এখানে 4 পিস পোয়া ভোলা মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম। আর এদিকে 2টো পেঁয়াজ ভীষণভাবে কুচি করে রেখেছি, আর 2টো লঙ্কা নিয়ে নিয়েছি, 4-5টা লঙ্কা নিয়ে নিয়েছি, আর 2 পিস লেবু নিয়েছি। এটা দিয়ে আজকে রান্নাটা করব। এই রান্নাটা ভীষণ সহজে হয়ে যায়, মিনিট 10 সময়ের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। নুন হলুদটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলোর মধ্যে। এইভাবে মাছগুলো খানিকক্ষণ রেখে দেবো। এদিকে গরম তেল বসিয়ে দিয়েছি, সর্ষে তেলে এই মাছটা রান্না করব। একে একে মাছগুলো সমস্ত তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই রান্নাটা এত ঝটপট হয়ে যায়, যারা হয়তো বাইরে কোথাও ঘুরতে গেছো, সেরকম কোনো কিছু রান্না করে খেতে ইচ্ছা করছে না, বা অফিস কাচারিতে কাজ করো, বা রান্না করতে একদমই ভালো লাগছে না, শরীর খারাপ, এইটা অতি সহজে হয়ে যায়, চোখের পলকেই হয়ে যাবে। আর তেমনি সুন্দর একটা টেস্ট হয়। আমরা অনেক রকম ভোলা মাছের রেসিপি খেয়েছি, তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমাদের এই কর্মব্যস্ত জীবনের মধ্যে আমরা যতটা পারি শর্টকাট করার চেষ্টা করি, তো এইটা ভীষণ একটা শর্টকাট রেসিপি। দেখো, মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। খুব বেশি কড়কড়ে করে ভাজার দরকার নেই। আর যে তেলটা বেঁচেছে তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার সমস্ত পেঁয়াজগুলোকে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু পাতলা করে কাটলে পারে খুব সহজে হয়ে যাবে। পেঁয়াজগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি দুজনের পরিমাণে করছি, তাই তো এই পরিমাণের সমস্ত জিনিস নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো সমস্ত কিছু নিয়ে নিও। পেঁয়াজটাকে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ফ্রাই করে নেব। পেঁয়াজটা দেখো হয়ে গেছে। তারপরে আমি জিরে ধনের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়। তোমরা লক্ষ্য করো কত সহজে, কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে থাকবে। কোনো কিছু বাটাবাটি ঝামেলা কোনো কিচ্ছু নেই, চোখের পলকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো, মাছ মশলাটা যখন ভালো মতন কষেছে, এবার 2 পিস আমি লেবু নিয়ে নিয়েছিলাম, তার রসটা দিয়ে দিলাম। এটা আমি ভোলা মাছ দিয়ে করছি বলে যে ভোলা মাছ দিয়েই করতে হবে তার কোনো কথা নেই। এটা তেলাপিয়া মাছ বা রুই মাছ, কাতলা মাছ, যে কোনো মাছ দিয়ে করে নিতে পারো। ঘরে যা থাকবে সেই রকম মাছ দিয়েই করে নিতে পারবে। ভীষণ সুন্দর একটা টেস্টি রেসিপি। এবার অল্প একটুখানি জল দিলাম, কারণ লেবুর রস দিয়েছিলাম, সেই জন্য একটুখানি কষিয়ে নেওয়ার জন্যে একটুখানি জল দিলাম। দেখো, এবার সম্পূর্ণ মশলাটা যখন কষানো হয়ে গেল, এরপরে আমি ওপর থেকে জল দিয়ে দেবো আবার বেশি করে। আমি আজকে তোমাদেরকে খুব সহজে একটা ভোলা মাছের ঝাল রেসিপি করে দেখালাম, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, ঝোলটা ফুটে উঠেছে, এরপর আমি ভোলা মাছগুলোকে ছেড়ে দিলাম।
চোখের পলকে এই রান্নাটা হয়ে যায়। এর জন্য কোনো কিছু খাটাখাটির দরকার নেই, বেশি কিছু বাটাবুটির দরকার নেই। এবারে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম ওপর থেকে। ভীষণ শর্টকাট প্রসেসে একটা মাছের রেসিপি তোমাদেরকে আজকে আমি প্রেজেন্ট করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর যারা আমার নতুন চ্যানেল ভিজিট করছো, তারা বেল বাটনটা প্রেস করে দিও। তাহলে আজ এই পর্যন্ত রাখি, অন্য এপিসোডে আবার দেখা হচ্ছে। কেমন? টাটা।